দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জোবায়ের শাওন। আর একদিন পরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি আগামী 25 তারিখ দেশে ফিরছেন এবং তার সংবর্ধনা ঘিরে ইতিমধ্যেই মঞ্চ তৈরি সহ যাবতীয় যে প্রস্তুতি ছিল সেগুলো সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের সামনে এবং এর আশপাশ এলাকায় বিএনপির নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। আগামী 25 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, এরই প্রস্তুতি হিসেবে এখনই ঢাকায় আসা শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মঞ্চের কাজ এখনো চলছে এবং যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 25 তারিখ তারেক রহমানের এই সংবর্ধনায় স্মরণকালের সর্বশ্রেষ্ঠ একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে এবং সারা বাংলাদেশ থেকে এখানে বিএনপির নেতাকর্মীরা এই সংবর্ধনায় আসবেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঠিক যেখানটায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে আমরা প্রস্তুতি এবং নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা এখন কথা বলবো আগামী 25 তারিখ যে সংবর্ধনার মঞ্চ দেখতে আসছে আমরা কয়েকজন বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলবো। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা জজকোর্ট থেকে। আমরা সবাই আইনজীবী, আমরা অধীর আগ্রহে তারেক রহমানের জন্য অপেক্ষা করতেছি। এই প্রস্তুতি দেখার জন্য 300 ফুটে তারেক রহমানকে কিভাবে বরণ করবে সেই স্টেজ আসার জন্য আমরা সবাই এসেছি। ইনশাল্লাহ আমাদের অনেক দিনের আশা পূরণ হবে। তারেক রহমান আসবে, বাংলাদেশের সকল মানুষ তারেক রহমানের জন্য দোয়া করতেছে। সবাই যেন 2 কোটিরও বেশি মানুষ ইনশাল্লাহ এই প্রোগ্রামে থাকবে। দর্শক আমরা শুনছিলাম ঢাকা জজকোর্ট থেকে আগত আইনজীবীরা যারা আসছেন, বিএনপিপন্থী আইনজীবী, তারা প্রত্যাশা করছেন এখানে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লোকের লোকারণ্য যে মঞ্চের আশপাশে এবং এর আশপাশ এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা এখনই জড়ো হচ্ছেন। আগামী একদিন পর যে সংবর্ধনা অনুষ্ঠান হবে তারেক রহমানের, সেই সংবর্ধনা মঞ্চ দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেলফি তুলছেন এবং তাদের মধ্যে আমরা উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং দর্শক বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তারা মঞ্চের ঠিক আশপাশে থেকে ছবি তোলার চেষ্টা করছেন, সেলফি তুলছেন। ইতিমধ্যে আপনি কোন জায়গা থেকে আসছেন? জি, 21 থেকে নওগাঁ সদর থেকে ত্রিপুরা ইউনিয়ন সাবেক সেক্রেটারি ছিলাম। হ্যাঁ, আমার উপরে খুব অন্যায় অত্যাচার করা হয়েছে। আমার বাড়ি মেনে ভেঙে দেওয়া হয়েছে। তারেক জিয়া আসবেন, খালেদা জিয়ার অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। এক কথা তারেক দেখার কারণে, আমরা খুব ভালোবাসার কারণে রাস্তার উপরে আসছি। তারেক জিয়া 20 কোটি লোকের সমাধান করবেন, এটা ভালো করবেন এবং ভালো লোক, এর চেয়ে ভালো লোক মানে বাংলাদেশের হয় না। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো আগামী 25 তারিখ স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সংবর্ধনা দেখতে যারা আসছেন আমরা একজন সাবেক ছাত্রনেতার সাথে কথা বলবো। জি, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা খাগড়াছড়ি জেলা থেকে আসছি। আমি খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, আমার নাম জাহিদ। আমরা খাগড়াছড়ি থেকে আসছি। আগামী 25 ডিসেম্বর সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে যে আনন্দের জোয়ার বইছে এবং ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা এই 25 ডিসেম্বর জনাব তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বেই আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামীর যে নতুন বাংলাদেশ তৈরি হবে
এবং বাংলাদেশ বিনির্মাণে আমরা তরুণরাই এগিয়ে আসব এবং সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাই, আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সবাইকে ধন্যবাদ। কেমন প্রত্যাশা করছেন, কেমন মানুষ আসতে পারে, কেমন মানুষ হতে পারে? আমরা প্রায় লাখ থেকে কোটি ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। কারণ সারা বাংলাদেশের যেভাবে আমরা সারা পাচ্ছি, আমরা দেখছি যে মানুষ ইতিমধ্যে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রচুর মানুষ ঢাকায় অলরেডি অবস্থান করছেন, আরও আসতে শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা এই সংবর্ধনা জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের কাছ থেকে। তারা প্রত্যাশা করছেন লক্ষ লক্ষ মানুষ এখানে তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। এবং আমরা কথা বলবো, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ফেনী থেকে এসেছি। আমার বাড়ি হলো ফেনী জেলা নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এলাকা। আমার বাড়ি সোনাগাজী 2 নং বগাদানা ইউনিয়ন, আমি 9 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তবায়ন দলের জেলা সভাপতি, সোনাগাজী উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক। আমি এসেছি আজকে 3 দিন। আমার মা হাসপাতালে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের দেশনায়ক তারেক রহমান 25শে ডিসেম্বর এই 300 ফিট এখানে ভাষণ দিবে দেশের উদ্দেশ্যে। এই জন্য আমরা ছুটে আসছি, দেশ ও জাতিকে ভালোবাসি দেখি। 18 কোটি মানুষ এই তারেক রহমানকে ভালোবাসে, এই কারণে সবাই নিজের উদ্যোগে নিজের ইয়েতে এখানে ছুটে এসছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ফেনী থেকে আগত একজন বিএনপি কর্মীর কাছ থেকে। আমরা শুনলাম তারা প্রত্যাশা করছেন এই ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং যে অবশিষ্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো বাকি আছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা নাঙ্গলকোট থেকে। নাঙ্গলকোট, আমি আব্দুল মান্নান ড্রাইভার, নাঙ্গলকোট থেকে গোবরবিনের পক্ষ থেকে আইসি। ইনশাল্লাহ নাঙ্গলকোটের পক্ষ থেকে আইসি। কুমিল্লা নাঙ্গলকোট 1 লাখ লোক আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসা একজন বিএনপি কর্মীর সাথে আমরা কথা বললাম এবং তারা প্রত্যাশা করছেন কুমিল্লা থেকে, নাঙ্গলকোট থেকে 1 লক্ষ লোক আসবেন। এভাবেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ লোক এই ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দিবেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এবং মঞ্চের আশপাশ এলাকায় ইতিমধ্যে লোকারণ্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই মঞ্চের আশপাশে এসে তারা ছবি তুলছেন, ভিডিও করছেন এবং তারা যথেষ্ট উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং তার এই দেশে আসাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যে উদ্দীপনা এবং যে আনন্দ আমরা দেখতে পাচ্ছি সেটির বহিঃপ্রকাশ আমরা কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি লালমনিরহাট থেকে এসেছি। জি আসসালামু আলাইকুম। আমি লালমনিরহাট থেকে এসেছি। আমি একটি সাম্য, মানবিক এবং সার্বজনীন বাংলাদেশ প্রত্যাশা করতেছি। আমি মনে করি যে মানে অর্ধলক্ষিতেরও বেশি লোক সমাগম হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক ছিলাম আজ নওগাঁ থেকে একজন আসছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন আগামী 25 তারিখের এই সংবর্ধনা। আমরা আরো একজন বিএনপি কর্মীর সাথে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। সাম্য মানবিক বাংলাদেশ গড়বে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উনি আসার প্রতীক্ষায় সারা বাংলাদেশের প্রতিটা মানুষ অপেক্ষায় প্রহার গুনছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলাম আমরা আরো একজন বিএনপি কর্মীর কাছ থেকে। তারা সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান 17 বছর পর দেশে আসছেন এবং আগামী 25 তারিখের ঐতিহাসিক এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আগত লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করছেন এবং
ইতিহাসের যে একটি ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। আমরা আরো একজন বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলবো। আপনার কোন জায়গা থেকে আসছেন? আমি তিতুমির কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমি ঢাকাতেই আসছি। আমি এখানে আসছি আমার আবেগ ভালোবাসা, আমি জাতীয়তাবাদী ছাত্র দলকে ভালোবাসি। তাই আমার নেতা আসছে 17 বছর পরে, আমাদের তার হাত ধরেই আমাদের গণতন্ত্র উত্তরণ হবে এবং নিবৃত্ত হবে। তার নেতৃত্বে একটা সহানুভূতি বাংলাদেশ দেখব, মানবতার বাংলাদেশ দেখব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখব এবং আগামী জনগণ যেমন রাষ্ট্র চাচ্ছে সেমন রাষ্ট্র নির্মাণ করার জন্য তিনি আসছে। তিনি আসার পরে আমি মনে করি বাংলাদেশের যে সংকট, এই সংকট নিরস হবে ইনশাল্লাহ। কি প্রত্যাশা করছেন, কত সংখ্যক মানুষ এখানে এই সংবর্ধনা অনুষ্ঠানে জমায়েত হতে পারে? আমি আশা করছি এখানে প্রায় 2 থেকে 3 কোটি মানুষের আসার সম্ভাবনা আছে এবং আসবে ইনশাল্লাহ। তাকে ভালোবাসে, জনগণ তাকে ভালোবাসে। বিএনপি সবসময় জনগণের কাজ করছে এবং মানুষ তাদেরকে ভালোবাসে এবং জাতীয়তাবাদী দলকে ভালোবাসে। দর্শক, আমরা শুনছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমির কলেজ শাখার একজন নেতার কাছ থেকে শুনলাম তারা প্রত্যাশা করছেন কয়েক কোটি মানুষ এসে জমায়েত হবেন এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে। তুমি কোন জায়গা থেকে আসছো? এখন লাইভ করবে। বলো, কুড়িল থেকে আসছো? কোথায় থেকে আসছো? কুড়িল থেকে আসছি। থেকে কি দেখতে আসছো? হ্যাঁ, কি দেখতে আসছো? বলো, তারেক রহমানের প্রোগ্রাম বাংলাদেশে কে আসবেন? তারেক রহমান। তুমি কি আসবে? হ্যাঁ। আমরা একজন শিশুর সাথে কথা বললাম যে তার অভিভাবকের সাথে আসছেন তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ সহ আশপাশ এলাকায় যে প্রস্তুতি হচ্ছে সেই প্রস্তুতি দেখতে আসছেন। ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষ পর্যায়ে আছেন এবং এই 300 ফিটের এই স্থানটিতে আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পারলাম তারা আশা করছেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে লক্ষাধিক লোক এসে প্রায় কোটির উপরে লোক এই সমাবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানে তারা যোগদান করবেন এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত এবং তাদের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি এই সমাবেশ এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? হাতিঝিল থানা। হ্যাঁ, এখানে মানুষের ঢল নেমে যাবে ইনশাল্লাহ। আশা করি তারেক রহমান আসলে আশেপাশে পুরো ঢাকা সিটি মানুষজন সবাই চলে আসবে এবং 64 জেলার সব মানুষ আসবে এখানে। আমরা এই পথটা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আরো একজন বিএনপি কর্মীর কাছ থেকে যারা এই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ সহ এবং এর আশপাশের যে প্রস্তুতি সেটি দেখতে আসছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই নেতাকর্মীরা ঢাকায় আসছেন এবং তারা প্রত্যাশা করছেন প্রায় কোটির উপরে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দিবেন। দর্শক, বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন এবং তারা তাদের প্রিয়জন অথবা আত্মীয় স্বজনদের ভিডিও কল দিয়ে তারা দেখাচ্ছেন মঞ্চ সহ এবং আশপাশের যে প্রস্তুতি সেগুলো দেখাচ্ছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে আসছে এবং শেষ পর্যায়ের যে প্রস্তুতি সে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন